হরি বলো হরি বলো হরি বলো বাইরে আস্তে স্লো লাগাও হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি বলো হরি বলো হরি বলো হরি নাম আনি আছে হরি নাম হরি নাম আনি আছে হরি নাম গৌরাঙ্গ নিতাই রে হরি মুদের দুঃখ দেখি রে মুদের দুঃখ হে মুদের দুঃখ দেখি রে হরি নাম আনিয়াছেন গৌরাঙ্গ নিতাই রে হরি হে হরি বলো হরি বলো হরি বলো বাইরে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই রে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই হরি নাম বিনা জীবের অন্য গতি নাই রে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই হরি নামে শুদ্ধ জগায়ার মাদাই রে হরি হরির নামে শুদ্ধ হলো জগায়ার মাদাই রে
তারা বড়ই পাপী ছিল রে, তারা বড় পাপী ছিল রে। হরি নামে শুদ্ধ হলো জগাই আর মাদাই রে। তারা বড়ই পাপী ছিল রে, ও তারা বড়ই পাপী ছিল রে। হরি নামে সুদিত হলো জগাই আর মাদাই রে। হরি নামে এই হরে বল, হরে বল, হরে বল ভাই রে। হরে মিছে মায়ায় বদ্ধ হয়ে জীবন কাটাই রে। মিছে মায়ায় বদ্ধ হয়ে জীবন পাইরে, মিছে মায়ায় বদ্ধ হয়ে জীবন কাটাই রে। মিছে মিছে মায়ায় বদ্ধ হয়ে জীবন কাটাই রে। ও ভাই আমি আমার বলে রে, ও ভাই আমি আমার বলে রে। মিছে মায়ায় বদ্ধ হয়ে জীবন কাটাই রে। হরি বল, হরে বল, হরে বল ভাই রে। হরে নাম আনে আছে জগাই আর মাদা গৌরনিতাই রে। হরে নাম আনি আছেন গৌরাঙ্গ নিতাই রে। হরে নামে শুদ্ধ হল জগাই আর মাদাই রে। তারা বড় পাপী ছিল রে, হরে
আশা পশে ঘুরে ঘুরে আর কোথায় যাই রে আর আশার বসে ঘুরে ঘুরে আর কোথায় যাই রে আশার শেষ নাই রে ও ভাই আশার শেষ নাই রে হরি বলে দেও ভাই আশার মুখে ছাই রে হরি 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 বলে দেও ভাই আর হরি বলে দেও রে ভাই আই আশার মুখে ছাই রে ও ভাই নিরাশা তো সুখ রে ও ভাই নিরাশা তো সুখ রে ও ভাই আশাই এই তো দুঃখ রে আশার শেষ নাই রে ওই আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যাই রে হরি বলে দেও ভাই হরি বলে আর হরি বলে দেও ভাই কি হয়েছে কি লাগে হরি বলে দেও ভাই হরি বলে দেও ভাই আশার মুখে ছাই রে আশার মুখে নিরাশা তো সুখ রে হরে বলো হরে বলো হরে বলো ভাই রে হরে ভুগ মুক্ষ বাঞ্ছা ছাড়ে হরে নাম গাই রে ভুগ মোক্ষ বাঞ্ছা ছাড়ে হরে নাম গাই রে শুদ্ধ সত্য হয়ে রে শুদ্ধ সত্য হয়ে রে হরে বলো হরে বলো হরে বলো ভাই রে
নাচে ও নামের গুণে অসব ফল পাই রে আর নাচে ও নামের গুণে অসব ফল পাই রে তুচ্ছ ফলের প্রয়াস ছাড়ো তুচ্ছ ফলে প্রয়াস ছাড়ো হরে বল হরে বল হরে বল ভাই রে হরে বল বিনোদ বলে যাই লয়ে নামের বালাই রে বিনোদ বলে যাই লয়ে নামের বালাই রে ওই নামের বালাই ছেড়ে রে ও ভাই নামের বালাই ছেড়ে রে হরে বল হরে বল হরে বল ভাই রে हरे वाला हरे वाला भाई रे हरे नाम आने गौरांग निताई रे हरे हरे बा दुख देखे रे हरे नाम आने आते हरे बोला भाई रे हरे नाम आने आते गौरांग निताई रे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 बोल हरे कृष्णा
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Bala, Hare Bala, Bhai Re, Hare Je Naam Shuddhala, Jagayar Madhai Re, Je Ora boro papi chilore, Tara boro papi chilore, E ori name uddarilo, Jagayar Madhai Re. Hare Bala, Hare Bala, Hare Bala, Bhai Re. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Ram, Ram Rama, Hare Hare. Hare Ba. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Go Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Gauranga. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bolo bolo.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram Hare Ram, Ram Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, oh Nitai Gauranga, Nitai Gauranga, Nitai 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 Gauranga. Govinda Jai Jai Gopala Jai Jai Radha Ramana Hare Govinda Jai 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 Govinda Jai Gopal Jai Govinda Jai Gopal Jai Govinda Jai Gopal Jai Govinda Jai Gopal Keshava Madhava Dina Dayal Oi Keshava Madhava Dina Dayal Keshava Madhava Dina Dayal Jai Govinda Jai Gopal Jai Govinda Jai Gopal Nitai Gaura Hare Bal Hare Bal Hare Bal Hare Bal Jaya Jaya Prabhupada Prabhupada Prabhupada, Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Gurudev. Nitai Gaur Hare Bal, Hare Bal, Hare Bal, Hare Bal. Nitai Gaur Hare Bal, Hare Bal. Jai Yugadhar Mahari Naam ki, Prabhupada ki, Nitai Gaur Pramanande, Hari 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 Bal. তো হরিনাম করার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলছেন যে হরিনাম করলে কি বলছে সব দুঃখ দূরে যাবে কিন্তু কি করে শুদ্ধ সত্য হয় রে সত্তাটাকে আগে কি করতে হবে হ্যাঁ সত্তাটা কি হতে হবে শুদ্ধ হতে হবে কারণ আমাদের এই সত্তার ভিতরে কি আছে দুষ্ট মন বসে
এবং আমাদের এই মায়িক জগতের সত্য রজতম তিনটা গুণ আমাদেরকে কি করছে? হ্যাঁ, তিনটা গুণ আমাদের অবস্থা কি করে দিচ্ছে? খারাপ করে দিয়ে রেখে দিয়েছে। ওদিকে এই তিনটা গুণ থেকে ধীরে 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 কি করতে হবে আমাদের? হ্যাঁ, বেরোতে। তো সাত্বিক গুণের লক্ষণ কি? শান্ত। রজগুণের লক্ষণ কি? চঞ্চল। আর তমগুণের লক্ষণ কি? আলস্য এবং অহংকার। তখন থেকে শান্ত হওয়াটাও ভালো নয়, এখান থেকে উপরে উঠতে হবে। নিষ্কাম, নিষ্কাম। তাই জন্য বলছে কি নিরাশাতই সুখী। আশার মুখে দেহ চাই। কি বলে দিব? হরি বলে দেহ ভাই, হরি বলে আশার মুখে দেহ চাই। এই হরি নাম ছাড়া এই আশা এবং কামনা বাসনাকে জড় থেকে কাটা সম্ভব নয়। যেমন আমরা যদি চা খাওয়ার আগে রসগোল্লা খেয়ে নেই, তাহলে চার মিষ্টিটা কি হবে? হ্যাঁ, অটোমেটিক মার খেয়ে যাবে নাকি? চা খাওয়ার আগে যদি আমরা রসগোল্লাটা খেয়ে নেই, তাহলে আর চার মিষ্টি লাগবে? যতই আরো 2 চামচ চিনি দেওয়া হোক না কেন, অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়। এই জন্য আমরা যদি সত্তা শুদ্ধ করে হরিনাম গেতে পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই হরি নামের মধ্যে এত গুণ আছে, এই হরি নামের মধ্যে এত গুণ আছে, যে গুণ আমাদেরকে নির্গুণে রূপান্তরিত করে দিতে পারে। এই এক হরিনাম আমাদেরকে কি করতে পারে? সগুণ থেকে আমাদেরকে নির্গুণ করে দিতে পারে। বলছে সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারকে জয় করার এই জগতে আর কোনো বস্তু বা কোনো সিস্টেম নেই। একমাত্র সাধু সঙ্গ এবং হরি নাম। কি নাম? ইতি সুরস নাম নামকারী। সুলনাম এবং কি হবে? কালিকুলাসমনাশন। এই কলিযুগের যত কুলসতা আছে, সব কুলস আমাদেরকে দূর এই হরি কথায় এবং হরি নাম। কে? এই হরি কথা এবং হরি নাম। কারণ হরি কথা যে আমাদের সমস্ত জ্বালা দূর করবে, সেটা ভাগবতমে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। কিরকম? সমস্ত গ্রন্থের সার হচ্ছে কি? ভাগবতম। আমাদের সনাতন ধর্মে যত গ্রন্থ আছে, যত বেদ আছে, উপনিষদ আছে, সব কিছুর সার বস্তু হলো কি? ভাগবতম। আর ভাগবতমের সার হলো কি? দশম স্কন্ধ। দশম স্কন্ধের মধ্যে সার হলো কি? পঞ্চম অধ্যায় রাস। আর রাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? গোপী গীত। আর গোপী গীতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইন হচ্ছে কি? তব কথামৃত তপ্ত জীবনা করিরি বিরিতা কালমশাপয়াম। সব কুলসতা দূর করার একমাত্র রাস্তাই হচ্ছে কি? তব কথামৃতা। ভালো করে করবে। লাস্ট ফুল মশলা শেষ করলে ভালো ছিল না? তো এই জিনিসগুলো হচ্ছে শর্ট শর্ট জিনিসগুলো ভিডিও করলে ভালো, শর্ট শর্ট কথা। তো এইভাবে আমরা যদি এই কলির যুগের থেকে, বিশেষ করে দুষ্ট বুদ্ধি, মন্দ বুদ্ধি, দুষ্ট গতি, কলির যুগে সব মন্দ 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 মন্দ, খারাপ 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 খারাপ, সব খারাপ। কলির যুগে কোনো না ভালো দেখতে পাবে, না ভালো শুনতে পাবে,
না ভালো খেতে পাবে, না ভালোবাসা পাবে। কলির যুগে কিছু পাওয়া সম্ভব। এত মন্দ হচ্ছে কলির যুগ। এই জন্য বলাই হয়েছে কলির যুগ মানে কলহের যুগ। এটা হলো ঝগড়ার যুগ, শুধু ঝগড়াই। কাউকে যদি তুমি একটু ভালোবাসা দেখাও, সেও ডাউট করবে, আমাকে তো ভালোবাসছে কেন। কাউকে যদি একটু ভালো গিফট দিচ্ছ, চিন্তা করবে ও আমাকে ভালো গিফট দিল কেন। আপনি যদি কাউকে একটু অতিরিক্ত ভালোবাসছেন, ওটার মধ্যেও কি আছে? কলিযুগে ডাউট আছে, সন্দেহ আছে। কলির যুগের প্রত্যেকটা মানুষ সন্দেহ হৃদয়, হ্যাঁ না? কি মনে হয় আপনাদের? এরকম মনে হয় না? হয় না? কে লোকটা আমার সঙ্গে এত মিঠা মিঠা কেন বলছে? ডাল মে কুছ কালা এই হলো কলির যুগ, বড় ডেঞ্জারাস। ভালোবাসলে বিপদ, ডাউট। তুই একদিন তার বাড়িতে গেলেও ডাউট, কে আসছে এত ঘন ঘন, কেন আমাকে নিমন্ত্রণ করে তো ঘন ঘন খাওয়াচ্ছে, কোনো প্রবলেম আছে না? সবার ডাউট ডাউট ডাউট। কলির জীবের হৃদয় ইতনা ডাউট, বেমার যাবে কি করে? বলছে সংসার জিনিতে কোনো বস্তু নাই, এই ট্রিটমেন্টের কোনো উপায়, এই রোগের আর আমার কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গা পতিত পাবন আমাদের জন্য বড়িয়া মেডিসিন এনেছে, কি সাধু সঙ্গ এবং এনেছি ঔষধি মায়া। মায়া সবাই বলছে না আমরা মায়ার জগতে আছি বাবা, আমরা কুস্তির জগতে। কিন্তু যদি জিজ্ঞাসা করে মায়া, হোয়াট ইজ মায়া, খুঁজে পাচ্ছে না। আমরা কি জগতে আছি সবাই? মায়িক জগতে। মায়া আসলে মায়া, মায়া মানে ইয়া না, যা নেই, যা নেই তাকে আছে বলে ভাবাটাই মায়া। যা আমার নয় তাকে ভাবছি আমার, সেটাই মায়া। মানে ইয়া না, নাকে হা বলাটাই হচ্ছে মায়া, নাকে হা বলাটাই হচ্ছে মায়া। মায়া ইয়া না নাই, ফির ভি বলছে হ্যাঁ, এটাই মায়া। এই মায়ার রোগ থেকে কে বের করবে? তার কোনো রোগ নেই, শরীরে কোনো ব্যাধি নেই, ফির ভি শুকাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। চিন্তা রোগ ধরেছে। কি রোগ? চিন্তা রোগের তো মেডিসিন নেই বাপ। বলে যে রোগে ধরেছে মুরে, ঔষধ নাই ত্রিভুবনে, ঔষধ আছে শ্যাম সুন্দরের কাছে। এই ঔষধ নিয়ে শ্যাম সুন্দর রাধা কৃষ্ণের কম্বাইন্ড বডি গৌর হরি আমার পতিত পাবন রূপে এসেছেন, আর বলছেন ইয়ে মায়া, ইয়া না, ওই যা না তাকে আমি হা করে দেব। কিসের দ্বারা? এনেছি ঔষধি মায়া নাচি বারো লাগি, হরির নাম মন্ত্র লৌরে তুমি মাগি। আমি লেটেস্ট মেডিসিন এনেছি, ইতনা বড়িয়া মেডিসিন, আর সংসারে নেই। এক মেডিসিনে সব রোগ খতম হয়ে যাবে, আর মায়াও ফুটে যাবে। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। যে হরিনামের উপরে বিশ্বাস করে 70 বছরের বৃদ্ধ প্রভুপাদ পৃথিবীকে হিলিয়ে দিয়েছে, জগৎকে হিলিয়ে দিয়েছে, আমেরিকার হিপিকে হ্যাপি বানিয়ে দিয়েছে, শুধু বিশ্বাস এই 16 নাম। তাই প্রভুপাদ সব সময় ডিটারমেন্ট নিয়ে বলতেন, চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। যদি আমরাও কেউ বিশ্বাসের মাধ্যমে হরিনাম করি, আমরাও হিপির থেকে কি হয়ে যাব? আমরা সবাই আপসেট হয়ে আছি কিনা? কি আমরা সব আপসেট না সেট? তো আপসেট মাইন্ডকে সেট করার জন্য একমাত্র মহা ঔষধ হচ্ছে হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই,
হরি নাম বিনা বাবা জীবের আর গতি, নাম ভজো নাম চিন্ত নাম করো সার, নামের সহিত আছে শ্রী হরি। তাই সবাই ভালো করে জপ করুন আর আপনারা সুখী, এই কামনায় আমরা করি। ঠিক আছে, গতিকে আমরা যদি এইভাবে হরি নাম করি দেখবেন আপনি সুখী হয়ে যাবেন। করে দেখতে পারেন। জাস্ট বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে এক বেয়াত ছিল, শিকারী ছিল। প্রত্যেক দিন হরিণ বিভিন্ন জন্তু শিকার করে বাজারে বিক্রি করত মাংস, আর সেটা দিয়ে সেই অর্থ উপার্জন করে তার স্ত্রী পুত্র পরিবারের পোহপাল। একদিন নারদ মুনি জঙ্গল দিয়ে যাচ্ছেন, ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখছেন আর এত হাঁস, কবিতর, পায়রা এগুলো পড়ে আছে। উনি দেখছেন, দেখে বড় বেতাহাতুর হয়েছেন হৃদয়ে, নিশ্চয়ই এগুলো পড়ে আছে, তার কোনো লোক। উনি যত আগু দিয়ে যাচ্ছেন দেখছেন এইভাবে পশু ছিটকে পড়ে আছে, অর্ধ অর্ধ কাটা মরা, বান মারা এগুলো। সামনে গিয়ে দেখছেন এক বেদ এক সুন্দর হরিণকে শিকার করে বসে আছে। নারদ মুনি জিজ্ঞাসা, ভাগো। আরে ভাই ক্যা কে রে, কি করছো তুমি? বলে চলো। বলে আরে ভাই করছো কি? বলে এই হরিণটাকে মারবো। বলে কেন এই পশুটাকে, নিরহ পশুটাকে তুমি মারছো? বলে ভাব তোমার মতো আমি বাল ব্রহ্মচারী নয়, আমার সংসার ধর্ম আছে, আমার কর্ম আছে, ওকে মারবো, ওকে মেরে আমি তার মাংস বিক্রি করে অর্থ সঞ্চয় করে আমার স্ত্রী পুত্র পরিবারকে। নারদ মুনি বললে বেকার এই পশুটাকে তুমি কেন মারছো? ঠিক আছে, আমি যদি তোমার পেটের দায় রক্ষা করি, আমি যদি তোমাকে খেতে দেই, তাহলে তুমি আর তাকে বধ করবে না তো? বলে না, করবো না। বলে তাহলে আমি তোমাকে খাওয়াবো। আবার ওদিকে বেদ চিন্তা করছে, বাপ সাধু নিজেই ভিক্ষা করে খায়, আমাকে কি খাওয়াবে? হয় কিনা? যেটা আমরা প্রায় সংসারের লোকগুলো ভাবে প্রভুরা খালি লেকচার মারে, হ্যাঁ আমরা না দিলে খাবে কোথার থেকে নাকি? হরে কৃষ্ণ। এই যে ওনারা আসে, আমরা যদি প্রণামী না দিই ওনারা খাবে কি করে, ওরা আর বাঁচবে কি করে? হরে কৃষ্ণ। হয় কিনা? প্রায় গৃহস্থের এরকম মনোবাসনা আছে না নেই? হ্যাঁ আছে না নেই? ওনারা কি লেকচার মারে আর বসে বসে খালি কৃষ্ণ কথা কয়। আজকে আমরা যদি গৃহস্থ গুলা প্রণামী না দেই, না খাওয়াই, ওনারা খাবে কোথার থেকে নাকি? হরে বল, হরে কৃষ্ণ। হয় কিনা? আমাদের তো এটাই চিন্তা, হ্যাঁ সাধুগুলারা কাইয়া কাম কি? ওরা লেকচার মারে আর খালি বক্কা বক্কা খায় সবের বাড়িতে। হরে কৃষ্ণ, বলো হরি। আমরা আবার এটাও জানি বাঙালি বাবুরা ডায়লগ মানে কে কারে খাওয়ায়, যার জির ভাগ্যে। আমরা পণ্ডিত জ্ঞান পাপি সব, জ্ঞানী মূর্খ, ওদিকে আম করে বুঝানো বিরাট। এদিকে আবার জানে সবের ভাগ্যে সবে কে কারে খাওয়াতে পারে রে ভাই, হরি বল। আবার এদিকে বলে আপনারা যে আইসেন প্রভু, যদি আমরা কর্ম না করি পয়সা আসবে কোথা থেকে? আর পয়সা যদি আপনাকে প্রণামী না দিই তো মন্দির চলবো কই দিকে? বলো হরি। বেকার খাবো আমি? বলে না বাপ, এই জগৎটা কর্মবন্ধনের পাশে আবদ্ধ, কর্ম তোমাকে করতেই। বলে তাহলে আমি কি করব? বলে তোমার ডিউটি হলো, প্রথম ডিউটি হলো তোমার এই ধনুকটা ভাঙো। এই ধনুকটাই তোমার ভেজালের মূল। কি? আগে তোমার ধনুক ভাঙো। মনে মনে ভাবলো যদি ধনুক ভাঙ্গি তো আমার পুঞ্জি গায়েব নাকি? হরে কৃষ্ণ। ভাবছে যাও 3 দিন দেখে নি। তো বলছে উনি বলছে কর্ম তোমাকে করতে হবে। কি কর্ম? প্রথম ডিউটি হলো তোমার ধনুক ভাঙ্গো, আর সেকেন্ড ডিউটি হলো কি? তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করে তোমরা স্বামী স্ত্রী 2 জন পুরা নগর পরিক্রমা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তোমরা সমস্ত জীবকে সকালবেলা ঘুরে ঘুরে একটু হরিনাম করে দিবে, আর বাকি দিন তোমাদের কোনো কাজ, আর বাকি 2 জন স্বামী স্ত্রী ঘরে বসে থাকবে, আর আমি তোমাদেরকে খাওয়া। ভাবলো আরে এত সস্তা কাজ করতে কি অসুবিধা আছে? তো ওদিন আর কি করলো, হরিণ টরিণ আর হত্যা করলো না। সে বাড়িতে গেল খালি হাতে। স্ত্রী বললো আরে আজকে যে খালি হাতে কিছু আনলে না? বলে আমার চাকরি হয়ে গেছে। এই বুড়া বয়সে তোমাকে চাকরি আবার খেয়ে দিল বাবা। বলে না চাকরি হয়ে গেছে, এক সাধু আমাকে চাকরি। বলে সাধু তোমাকে চাকরি দিল? সাধুরাই ভিক্ষা করে খায়, আবার তোমাকে চাকরি কি থেকে দেবে? বলে না তুমি শোনো, কালকে থেকে সকালে উঠবে, আর আজকে ঘরে যা আছে রান্না টান্না করে খাও, খেয়ে দিয়ে ঘুমাও, আর সকালবেলা ঘুম থেকে উঠবে, আর ভোরে ভোরে উঠে স্নান করতে হবে, আর করে আমরা একটু নগর সংকীর্তন করবো। বলে দি তিরিকা কোন ভণ্ড সাধুর সঙ্গ পেয়েছে,
আমাদের সংসারের মাতাজিরা এরকমই ভাবে নাকি? সাধুর সঙ্গ করো ঠিক আছে, বেশি বেশি ওদের কথা টথা শুনবে না, পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাতাজি ভাবছে কি হলো, যে কোন সাধুর পাল্লায় পড়েছে। বলে সাধু বাবা কি করবে? বলে খালি নগর সংকীর্তন করবো আমরা শুধু শুধু, আর আমাদের সব হয়ে যাবে। বলে ঠিক আছে, মাতাজি মানুষ তো, উনি ভাবছে আর কোন চক্করে সাধুর চক্করে পড়েছে রে বাপ, অবস্থা খারাপ হয়ে যাবে আবার। হ্যাঁ, সাধুগুলার ঠিক আছে চলো, দুইজন স্বামী স্ত্রী উঠে সকালবেলা ভোরে স্নান টান করে, হ্যাঁ, দুইজনে করতাল টরতাল মৃদঙ্গ নিয়ে দুইজন নগর সংকীর্তন করে দিল। কোনোদিন মাতাজি এরকম হাঁটেনি, আজকে হেঁটে নগর সংকীর্তন করে অবস্থা খারাপ হয়ে গেছে। আর করে এসে আর হাঁপাচ্ছে আর হয়রান হয়ে গেছে, ঘুমে ধরেছে। কোনোদিন এত সকালে উঠেনি, আর এর উপরে আবার হাঁটা, এর উপরে আবার কীর্তন, যাই হোক অবস্থা খারাপ। আর মাতাজি মনে মনে ভাবছে কোন যে ভূত ধরেছে উনাকে। ঠিক আছে দেখি, সারা দিন গেল, খাওয়া দাওয়া আসেনি, আর মাতাজির ক্রোধ উঠছে। হ্যাঁ, কোন সাধুর পাল্লায় পড়েছে, হ্যাঁ, সাধু বলে খাওয়াবে, প্যান 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 করছে। আর বাবাজি বলছে দেখো একটু ধৈর্য ধরো না বাপ, সাধু মানুষ তো মিথ্যা কথা বলে না। আর আগে তো এরকম গাড়ি টাড়ি সিস্টেম ছিল না যে ফ্লাইট নিয়ে এসে যাবে, বাইক নিয়ে এসে ফুস করে ফ্লাইট দিয়ে উপর থেকে খাওয়া ফেলাবে, এরকম সিস্টেম ছিল না। না বলছে সাধুর আশ্রম হয়তো একটু দূরে আছে, কিন্তু আসবে এটা শিওর। এরকম একদিন গেল, আসলো না, বলছে দেখো কালকেও চলো দেখি কি হয়। তো পরের দিন উঠে মাতাজি একটু গালটাল ফুলিও হলেও গেল কীর্তনে, কীর্তন করছে। আর সবাই বলছে এই আমাদের পাড়ায় ভুরে ভুরে হরিনাম কে করে রে, কপেশ নিপেশ? বলছে আরে আমি দেখেছি, ওই যে খসাইটা ছিল আর খসাইয়ের বউটা, ওই দুইটা বৈরাগী হয়ে গেছে। আর এইরা এখন সকাল সকাল উঠে এই ঠান্ডার মধ্যে হরে কৃষ্ণ করছে। কি বই খসাই বৈরাগী হয়ে গেছে? বলে ও ভাই কি বলিস তুই? বলে তুই দেখেছিস ভালো করে? বলে একদম মাঘ কালি আমি দেখেছি, খসাই বৈরাগী হয়ে গেছে। আর ওই খসাইনিটা দুইটা পুরা হরিনাম, বড় গলা দে, সত্যি সকাল সকাল হরিনাম শুনে খুব ভালো লেগেছে। এই একটা পাড়ার মধ্যে কি হলো, চর্চা শুরু আরম্ভ হয়ে গেল, খসাই বৈরাগী হয়ে গেছে। আমালি কথা নাকি এটা? যারা বৈষ্ণবকে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিছু লোক তো আছে ভাই সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে, তো ওনারা ভাবছে কালকে যাব, দেখা করবো। বৈরাগী হয়ে গেছে খসাই, কি করে হলো রে ভাই, এত মার্ডার করা মানুষটা। তো এদিন দুদিনও দিন কোনো লোক আর খাদ্যটা দিয়ে আসেনি। তো বেয়াদ বলছে দেখো তুমি রাগ করো না গো, তোমরা মেয়ে লোক মানুষ, অল্পতে ভেঙ্গে পড়ে যাও। হ্যাঁ, এক কাম করো, কালকে লাস্ট কীর্তন করবো, সত্যি বলছি একদম তোমাকে দিব্যি দিয়ে বলছে, কালকে কীর্তন করব, আর পরে দেখা যাবে আর কি হয়। যাই হোক মাতাজি 3 নম্বর দিন ঠেলে ঠেলে গেল আর কি, কীর্তন করলো, কীর্তন করে আসছে। আজকে এসে আর মাতাজির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মাতাজি একদম ফ্ল্যাট হয়ে গেছে বিছানায়। তো 3 নম্বর দিন হয়েছে কি, ওই যারা যারা দেখেছে শুনেছে, কয়েকজন ফ্যামিলি ভাবলে চলো তো বেয়াদার এখানে যাই, যে যাবো, যে খালি হাতে যাওয়া তো ঠিক নয়। কারণ হচ্ছে বোনের সঙ্গে ভাই দেখা করতে গেলে খালি হাতে যেতে নেই, শ্বশুর বাড়ি জামাই কখনো খালি হাতে যেতে নেই, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা করতে শিষ্যরা কখনো খালি হাতে যেতে নেই, হয় কি না? হ্যাঁ, ওই তারা কেউ কেউ চাল ডাল একটু তেল নিল, কেউ একটু ফল নিল, কেউ একটু কলা নিল, কেউ কিছু না পারলে ফুল একটু নিল, মোটামুটি লাইন ধরেছে। আর নিয়ে তাকে প্রণাম করছে, প্রভু এই প্রসাদটা একটু ভোগ লাগান। আর ও ভোগ লাগান মানে তাড়াতাড়ি নিয়ে স্ত্রীকে বলছে দেখো আমি বলছি না সাধু বাবার বাড়িটা একটু দূরে, এই তো এসেছে আপেল আঙ্গুল, আরে চাল ডাল লাগাও লাগাও, আগে রান্না করে পরে বোঝা যাবে কোথা থেকে আসছে না আসছে। বাস রান্না টান্না লাগিয়ে সবাইকে বলছে আপনারা একটু বসুন, রান্না টান্না করে মাতাজি দিয়েছে, মাতাজি সুস্বাদ রান্না করেছে, ভগবানের প্রসাদ ভোগ লেগেছে, সবাইকে একটু একটু মাদু করে দিল, সবাই পেয়ে সন্তুষ্ট, বাহ কি অপূর্ব প্রসাদ। আর ব্যাস মাতাজি খেয়ে দিয়ে পরে দিয়েছে ঘুম, বাপরে বাপ 3 দিন পরে খাওয়া পেয়েছে তো, মহাপ্রসাদে গোবিন্দে খেলো রে ভাই আনন্দে, আর আনন্দে নিদ্রা গেছে। আর প্রভু ভাবছে ভাই এত ফলমূল প্রভু পাঠিয়েছে, এখন প্রত্যেক দিনে 2-4 জন এরকম খাওয়া দাওয়া নিয়ে মানে ভোগ রাগ নিয়ে
আসছে, আর বাড়ি একটা মন্দিরের মতো হয়ে গেছে, আশ্রম হয়ে গেছে, মানে কোনো কিছুর আর তাদের অভাব। এখন তারা দুই একজন লোক খাবে কি, তাদের কাছে প্রচুর পর্যাপ্ত খাদ্য কি হচ্ছে, জমা হচ্ছে। আর কেউ নিয়ে আসলেই উনারা, প্রভু বলছে, উনাকে বলবেন আর এত কিছু আমাদের দরকার নেই, আমাদের ওভার হয়ে যাচ্ছে, কম কম পাঠালে হবে। উনারা আরো টেনশনে পড়ে গেছে, আরে ভাই আমরা আনছে বলছে, উনি আবার কেটা, সব প্রভুর ইচ্ছা। কিছুদিন পর নারদ মুনি চিন্তা করলেন যে আমি তো এক শিষ্যর ধিক্ষা দিয়ে, শিষ্যকে বুদ্ধি দিয়ে আসলাম, ও কি করছে। তখন আরেকজন ভক্তকে নিয়ে নারদ মুনি আসলেন। হঠাৎ ওই ব্যাধ দেখছে, আরে যিনি আমাকে বুদ্ধি দিয়েছেন গুরুদেব আসছে। তখন উনি যাচ্ছে উনাকে আনার জন্য, খুব মনের আনন্দে। যাবে কি করে, রাস্তায় এত পিঁপড়া, মানে পিঁপড়া ভর্তি। তখন উনি কাঁধের গামছা নিয়ে সব পিঁপড়াকে কি করছে, বড় করে বাতাস দিচ্ছে যাতে পিঁপড়াগুলো উড়ে যায়, আর উনি হাঁটে। এইভাবে পিঁপড়া সরাতে সরাতে নারদ মুনি এসে গেছে। এসে নারদ মুনি অবাক, লোকটা কি করছে এখানে। নারদ মুনি দেখে আশ্চর্য হননি। কেন হননি? নারদ মুনি জানে কৃষ্ণ নামের এই স্বভাব, যেই জন কৃষ্ণ বজে তার হয় এই ভাব। যারা ভালো করে হরি নাম করবে, যারা ভালো করে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, এদের ভিতরে আর কোনো ক্রূরতা থাকতে, এরা কখনো নিষ্ঠুর হতে। কৃষ্ণ যেমন পরম দয়াল, ভক্তরা এরকম দয়াল। ভগবান যেমন আমাদের কাছে কোনো কিছু কামনা করে না, শুধু দেই দেয়, তদ্রূপ ভক্তরা আমাদেরকে দিয়েই কোনো কিছু কামনা। নারদ মুনি আচরিত নয়, আরে তুমি কি করছো? বলছে প্রভু এত পিঁপড়া, আমি যাই কি করে, আপনাকে দেখছি আপনি আসছেন। তখন নারদ মুনি হাসলো মনে, বাহ, সত্যি তার গুরু বাক্য এবং হরি নামে কি করেছে, ক্রিয়া করে। হরি নামে এইরকম ক্রিয়া, কৃষ্ণ নামের এই তো স্বভাব, যেই জপে তার হয় উপজয়। সেম চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম জপ আরম্ভ করলেন, তো সবাই ওনাকে কি করছে, নদিয়াতে পাগল বলছে। কে বলছে পাগল, কে বলছে বন্ড। হ্যাঁ, মহাপ্রভু চিন্তা করছে, আরে সত্যি সত্যি কি আমি পাগল? সবাইকে আমাকে পাগল বলছে। হ্যাঁ, কিবা মন্ত্র, গিয়ে গুরুকে জিজ্ঞাসা করছে, কিবা মন্ত্র দিলে গুরু, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইল পাগল। এই জগতের লোক আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের মনে কখনো বিভ্রান্তি আনার প্রয়োজন। লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পাইও না। কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো বাপ যাহা। বেকার লোকের কথা শুনলেই দুঃখ পাবে, আর সাধুর কথা শুনলেই দুঃখ দূরে যাবে। এই জন্য বলছে সংসার বজিনু গৌরাঙ্গ ভুলিনু, না শুনিলু সাধুর কথা। ইয় পরকাল দুই কাল গুয়াইনু, খাইনু নিজের মাথা। এই জন্য বলছে সংসার জিনিতের কোনো বস্তু নাই বাপ, হরিনাম বিনা জীবের আর গতি। নাম বোঝো, নাম চিন্ত, নাম করো সার, নামের সহিত আছে শ্রী হরি। এই জন্য বলছে এই নাম যে দই গাইব, আশা কাম কি হয়ে যাবে। দেখুন এক ব্যাধ নিষ্ঠুর, এখন পিঁপড়া মারতে সে কি পাচ্ছে, তার ভিতরে সংকোচ। তো আমরা যদি সত্যি হরি নাম করি, আমাদের ভিতর আনন্দে আপ্লুত হয়ে যাবে, আমাদের ভিতরে আর কোনো নিষ্ঠুরতা থাকবে না, আমাদের ভিতরে কোনো দুঃখ থাকবে না, আর আমাদের ভিতরে কোনো নিরাশাও, আশা নিরাশা কিচ্ছু থাকবে না। সর্বদাই সে কি আনন্দ, সব সময় সে আনন্দ। কেন? যেহেতু কৃষ্ণ আনন্দময়, প্রেমানন্দময় কৃষ্ণ। কৃষ্ণ নিত্য, শাশ্বত, সুন্দর, সুঠা। যেন বলছে কৃষ্ণ নিত্য, তার নাম নিত্য, তার প্রসাদ নিত্য, তার কথা নিত্য। ওদিকে এখানে নিত্যতাই আনন্দ বিরাজমান। এই জন্য যদি আমরা নিত্য সুখ, নিত্য আনন্দ উপলব্ধি করতে চাই, তাহলে এই দুর্লভ মানব দেহ পাওয়ার পর কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা।
কারণ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করে ভাবনা কেউ। এই যে সুন্দর মানব তনু, দুর্লভ মানব দেহ পাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীনু। আমরা এই সুন্দর মানব দেহ কৃষ্ণ দিয়েছেন, বলছে ৮০ লক্ষ জুনি করিয়া ভ্রমণ পাইলে রে মন সেই সাধের মানব। এই সুন্দর মানব দেহ পাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হারিয়ে যাওয়া প্রেমময় কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক আমাদের বিচ্ছেদ হয়েছে, সেই বিচ্ছেদকে যুক্ত করার পন্থাই হচ্ছে মানব জীবন। এই মানব জীবনের মানব দেহধারী জীবের জন্যই গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদি দেওয়া হয়েছে। সেটা না কোনো মূল্যবান হাতির জন্য দেওয়া হয়েছে, না সুন্দর মহামূল্যবান আগর বৃক্ষের জন্য দেওয়া হয়েছে, না কোনো ধরনের বটবৃক্ষের জন্য দেওয়া হয়েছে, না গন্ডার, পশু, মছলি এদের জন্য দেওয়া হয়নি। এই গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, সাধু সঙ্গ মানবের জন্য। কিন্তু মানব পাইয়া মানব দেহ কি করে ভাবনা কেউ, এবে না ভজিলে যশোদা সুতে চরমে পরিবে। গতিকে বাপ, আমরা যদি এই মানব দেহ পেয়েছি, গতিকে নিজে নিজের স্বরূপে স্থিতি হতে হবে। আর স্বরূপে স্থিতি হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সৎসঙ্গ। সাধু সঙ্গ করি হরি বজে যদি, তাহলে সে তার সৎস্বরূপে উপলব্ধি করা সম্ভব, নচেতে মতিভ্রম হবে। আর যদি তার বুদ্ধিভ্রষ্ট হয়, মতিভ্রম হয়, তাহলে সে তার স্বরূপ হারিয়ে যাবে। বুঝতে পেরেছেন? গতিকে আমাদের উচিত হচ্ছে এই মানব দেহ পেয়ে হরি ভজন করা, কুকুর বিড়ালের মতো আমরা জীবনযাপন করা উচিত। কারণ কুকুর বিড়াল পশু এরা কি আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে তারা ব্যস্ত। আর আমরা মানব যে হয়ে যদি সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, সেটা সাক্ষাৎ পশু ছাড়া আর আমরা কিছু। দুই কাউ ফর ফুডেড ডোমেস্টিক অ্যানিমেল, আর আমরা হলাম 2 ফুডেড ডোমেস্টিক অ্যানিমেল। আমাদের ভাগ্য নেজ নেই, আমাদের ভাগ্য আমরা গরুর মতো এমবে এমবে বলি না, খুব সুন্দর ভাষা দিয়ে কথা বলতে পারি। কিন্তু পশু ছাড়া আমরা আর কিছু। বরঞ্চ পশুদের একটা সিস্টেমেটিক আছে, পশুরা ভগবানের দেওয়া বিধি উপলব্ধি করে, কিন্তু আমরা মানুষ হয়ে কোনো বিধিবিধান উপলব্ধি। তার উদাহরণ, গরুকে আপনি কোনো চিকেন মটন বানিয়ে দেন, গরু ঘ্রাণ শুনেই সেখান থেকে পালিয়ে যায়। কুকুরকে যদি আপনি সুন্দর করে ঘি দিয়ে পরোটা, পোলাও বানিয়ে দেন, কুকুর কখনো। আম গাছ আপনি ফাঁস লেগে মরে যান গাছের মধ্যে, যে তুমি একটা কাঁঠাল ধরাও, সে ধরাবে? যে বলে আম দাদা আপনি তো প্রত্যেক বছর এত বেশি বেশি আম দেন, এবার একটা কাঁঠাল দেন, তরমুজ দেন, আর দয়া করে প্লিজ, কি আম দাদা দিবে? দিবে? কিন্তু মানুষ এমন বেহুশ হয়েছে, আকাশে বক উড়ে যায় সেটাকে গুলি মেরে খায়, পুকুরের মধ্যে জাল ফেলে মাছ, মকরা, কাঁকড়া, মকরা যা পায়, ইকরা পিকরা সব খায়। খায় কি না? মানুষ এমন একটা জাতি, খালি লেট্রিন খায় না গন্ধের জন্য, আর হেলিকপ্টার খায় না, বদ জমবে, আর নাহলে যা পায়। আমাদের পুরুষোত্তম মহারাজ প্রায় সময় একথা বলেন যে চাইনিজ লোকগুলা সব খায়, খালি হেলিকপ্টার খায় না, বদ জমবে, নইলে হেলিকপ্টারও চাবিয়ে খেয়ে দিত। এতনা মানুষ। আসলে আমরা মানুষ না বেহুশ? সবাই বলে শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, মানুষ শ্রেষ্ঠ জীব নয়, সবচেয়ে বড় নিকৃষ্ট জীব হিসাবে এখন মানুষ এই জগতে প্রতিপন্ন। আজ এত ব্ল্যাক কমান্ডো, আজ এত পরমাণু অস্ত্র, আজ এত অস্ত্রের ঝুঙ্কার জগতে যে ভয়ে, কারণ মানুষ না পশু। আজকে পারমাণবিক বম এত ভারতবর্ষে কোটি কোটি টাকা সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য করা হচ্ছে খরচা, ভারতবর্ষের লোক খেতে পাচ্ছে না, সরকার জেট ফ্লাইট এই সেই করছে। কার জন্য? মানুষের জন্য না, কুকুরের ভয়ে। সবাই বলে বিষাক্ত নাকি সাপ, সবাই বলে বিষাক্ত নাকি কুকুর। আমি তো বলবো মানুষ কুকুরের মতো, আর বিষাক্ত এই জগতে কেউ। গতিকে আমরা মানুষকে হুঁশ দেওয়ার জন্য সৎসঙ্গ দরকার, মানুষকে বেহুশকে হুঁশ দেওয়ার জন্য গীতা, ভাগবত সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা আজ দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটা পিতা মাতা ছেলে মেয়েকে আমরা শিক্ষিত করার জন্য চেষ্টা করছি, কিন্তু জ্ঞানী বানানোর জন্য আমরা কেউ চেষ্টা। গতিকে আমি প্রত্যেক ব্যক্তির কাছে অনুরোধ করি, আপনাদের কাছে, সব পিতা মাতার কাছে, ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু একটা শ্রীমদ্ ভাগবতম গীতা আপনারা উপহার দিন।
শ্রীমদ্ ভাগবত গীতা উপহার দিন। গীতা হচ্ছে জ্ঞান গঙ্গা। গীতার মধ্যে 700 শ্লোক আছে, ট্যাবলেটের মতো কাজ করবে। যদি এই ট্যাবলেট কেউ যথাযথভাবে রীতি অনুযায়ী গ্রহণ করতে পারে, তাহলে সে মানুষ হুঁশে এসে যাবে। আর তার বেহুশত্ব খালি মানুষ আকার হলে হবে না, আমাদের স্বভাব মানুষের মতো হবে। এই জন্য ক্লিয়ারলি বলছি যে আমাদের দিশা ঠিক হবে যদি দশা ঠিক হবে যদি দিশা। কিন্তু আমরা মানব জীবনের এই স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাকে কোনো দিশা দেখাতে পারবে না। দিশা যদি দেখাতে হয় শ্রীমদ্ ভাগবতম গীতা। আমাদের গীতা জয়ন্তী আসছে সামনে। ওদিকে প্রত্যেক গৃহস্থ ভক্ত বা প্রত্যেক ধনী ব্যক্তিদের আমি একটাই অনুরোধ করব, যদি সত্যি আপনাদের টাকাগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে চান, সত্যি যদি আপনাদের ছেলে মেয়েকে যথাযথভাবে মানুষ হিসাবে দেখতে চান, সত্যি যদি মানুষ হিসাবে প্রতিষ্ঠাতা করতে চান, সত্যি যদি জ্ঞান তাদেরকে দেওয়ার ইচ্ছা আছে, তাহলে জ্ঞানের ভাণ্ড হচ্ছে শ্রীমদ্ ভাগবতম গীতা। গীতা আপনাকে সব জিনিস দেবে। গীতা হচ্ছে ভগবানের ডিরেক্ট স্পিচ অফ গড, ভগবানের ডিরেক্ট কথা। এটা কোনো ধরনের পণ্ডিতের কথা নয়, কোনো ধরনের বেহুশের কথা নয়, কোনো ধরনের রাজনীতিক নেতারও কথা নয়, জাস্ট ডিরেক্ট স্পিচ অফ গড। আর গড কাকে বলে? জিওডি, গড, জেনারেটর, অপারেটর এবং ডিরেক্টর, যার কাছ থেকে আমরা সব কিছু পাই। গতিকে ভগবান আমাদেরকে বাঁচার জন্য অক্সিজেন দিয়েছে, বাঁচার জন্য জল দিয়েছেন, বাঁচার জন্য যেরকম সূর্য দিয়েছেন, তদ্রূপ ভগবান মানুষ জন্ম নেওয়ার পর বেহুশ যারা হয়েছে তাদেরকে হুশ ঠিকানায় দেওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতম গীতা দিয়েছেন। গীতাকে আপনি এনার্জি বলতে পারেন, গীতাকে আপনি মেডিসিন বলতে পারেন, গীতাকে আপনার জীবনের খুরাক বলতে পারেন, গীতাকে আপনি সালান রূপে ব্যবহার করতে পারেন। গীতাকে আপনি যেভাবেই ব্যবহার করুন, গীতা আপনার জীবনের জন্য বিরাট। এই জন্য গীতার মাহাত্ম্য লেখা আছে, গঙ্গা স্নান করয়তি শরীরং মলিনে গচ্ছয়তি। গঙ্গা স্নান করলে লোকের শরীরের ময়লা যায়, কিন্তু যদি গীতার জ্ঞান গঙ্গা লাভ করে, তাহলে সবাই এই গীতার জ্ঞান গঙ্গায় স্নান করে ডেইলি, তাহলে তার কি হবে? এক ডুবকি লাগায়, তাহলে তার হৃদয় পরিষ্কার। আমাদের এই ভারতবর্ষ, যাকে জাতির জনক মহাত্মা গান্ধী বলা হয়, তাকে একজন প্রশ্ন করেছিল যে মহাত্মা গান্ধীকে, যে আপনি এই এত এনার্জি পান কোথা থেকে? তখন মহাত্মা গান্ধী নিজে বলছেন, যখন আমি চতুর্দিকে বিপদ দেখি, ঘন ছায়া হয়, কালো অন্ধকার আমাকে ঘেরাও করে, আমি যখন গীতার মধ্যে ঢুকে যাই, আমি যখন গীতার জ্ঞানে প্রবেশ করি, আমি যখন গীতার জ্ঞান গঙ্গায় ডুবকি লাগাই, সঙ্গে সঙ্গে আমার সমস্ত অন্ধকার কি হয়ে যায়। তো আমরা যাকে জানি, যাকে নেই, কিন্তু তার কথা আমরা শুনি না। আমরা পিতাকে জানি, কিন্তু পিতার কথা আমরা মানি না। আমরা গুরুর কাছ থেকে দীক্ষা নেই, কিন্তু গুরুর আদর্শ আমরা উপলব্ধি করতে চেষ্টা করি না। আমরা যাকে ভালোবাসি তার ভিতরকে বুঝার একবারও চেষ্টা করি না। আমরা যাকে যা ভালোবাসি শুধু তাকে আমরা ইউজ করতে, একে বলা হয় ভালোবাসার অত্যাচার। আমরা যাকে ভালোবাসি তাকে আমরা অত্যাচারই করি, যাকে আমরা ভালোবাসি তাকে আমরা দুঃখ দিই, যাকে আমরা খুব আপন বলে মানি তাকে আমরা কষ্ট দিই, হয় না? যে যাকে যত বেশি ভালোবাসে তাকে ততই। আমি অনুরোধ করব যে ভগবান কৃষ্ণ আমাদের পরম পিতা, ইনি মানব জাতির পিতা। সমস্ত সৃষ্টির মূল কারণ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সৎ পুত্র তার পিতার আদেশ পালন করে, সৎ স্ত্রী তার স্বামীর আদেশ পালন করে, আর সৎ শিষ্য তার গুরুর কথা শুনে গুরুকে সন্তুষ্টির জন্য কাজ করে। গতিকে যেহেতু আমাদের পরম গুরু হচ্ছেন কৃষ্ণ, পরম পিতা হচ্ছেন কৃষ্ণ, গতিকে ওনার ডিরেক্ট স্পিচ অফ গড হচ্ছে শ্রীমদ্ ভাগবতম গীতা। গতিকে আপনারা সবাই গীতা পড়ুন, সুখী হন এবং আপনাদের জীবনে সেই বাণীকে ধারণ করুন। ধরে রাখার নাম হচ্ছে ধর্ম, আর ছেড়ে দেওয়ার নাম হচ্ছে অধর্ম। গতিকে গীতা সাধারণ কোনো গ্রন্থ নয় বাপ, গীতা হচ্ছে মানব জীবনের ম্যানুয়াল বুকস। গতিকে আপনারা সবাই পড়ুন এবং সুখী হন, এটাই আমার একমাত্র অনুরোধ। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি।